কোন ক্লাসে পড়ো তোমরা? 7। বাহ বাহ, তোমাদের নিজেদের কাছাকাছি নিজেদেরই করতে হয়? এখানে যে তোমরা থাকো তোমাদের কত টাকা দিতে হয় মাসে? এই নোটিশ বোর্ডেই সারা বছরের খরচের হিসেব দেওয়া রয়েছে। দেখুন, এই দিকটা মিশনের হাই স্কুল, যেখানে 5 to 12 পর্যন্ত স্কুল রয়েছে, এবং ঠিক তার অপোজিটেই এদিকটা হচ্ছে মেয়েদের হোস্টেল। মিশনে কী কী ইউনিট এবং অ্যাক্টিভিটিস হয় সেইগুলো এখানে বলা রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। নিচে দেখুন 19 নম্বরে ট্রেনিং কাম প্রোডাকশান ইউনিট। তো এখানে ফুড প্রসেসিং, ব্যাগ মেকিং, টেলরিং এই সমস্ত স্বনির্ভর প্রকল্প রয়েছে, এবং ঠিক এখানে বাঁদিকেই রয়েছে শোরুম। এখান থেকে স্বনির্ভর প্রকল্পের যে সমস্ত জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। আমি এখানে আর ঢুকছি না, পরে আপনাদেরকে দেখাবো। সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে মন্দির, বিদ্যালয় সমস্তটাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং এখানে কিভাবে ভর্তি করতে হয়, ভর্তির পদ্ধতি কী, সারা বছরের খরচ কত, এবং এটি একমাত্র বেলুড় মঠ পরিচালিত মিশন যেখানে মেয়েদের থাকার ব্যবস্থা রয়েছে। সেই সমস্ত তথ্য নিয়েও আলোচনা করব। একদম ঢুকেই সামনের দিকে হচ্ছে বিদ্যালয়, সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির হায়ার সেকেন্ডারি। তো এখানে সমস্ত ছাত্ররা হাতে খিচুড়ি নিয়ে আসছে। শিখছে নতুন 3 জনে, নতুন পুরনো শিখছে। আচ্ছা, আজকে তোমাদের খিচুড়ি দেওয়া হচ্ছে? খিচুড়ি স্কুলের থেকে খিচুড়ি দিচ্ছে। আজ প্রত্যেক শনিবারে কি খিচুড়ি দেয় নাকি? হ্যাঁ, না প্রতিদিনই, প্রতি শনিবার দেয়। প্রতিদিনই প্রতি শনিবার, মানে এই দুপুরবেলা? হ্যাঁ। তোমরা কি হোস্টেলে থাকো? আমি 5 থেকে ছিলাম, নতুন 6-এ। নতুন তোমরা হোস্টেলে ভর্তি হয়েছে? বাহ, ঠিক আছে, খুব ভালো। এসো যাও। একটা মিশনের হাই স্কুল, যেখানে 5 to 12 পর্যন্ত স্কুল রয়েছে, এবং ঠিক তার অপোজিটেই এদিকটা হচ্ছে মেয়েদের হোস্টেল। ঠিক এ পাশে এটা হচ্ছে হাই স্কুল। একজন এখানে, কি নাম তোমার? কি নাম? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ। আশ্রমে থাকো না কি ডে স্কলার? ডে স্কলার। আচ্ছা, এখানে কোন কোন ক্লাস পর্যন্ত রয়েছে? 5 to 12। হোস্টেলে কোন ক্লাস পর্যন্ত? 5 to 10। আর তুমি ডে স্কলার, কোথায় বাড়ি তোমার? আমতলা, কাছেই। বেশ, বাহ, খুব ভালো। আজকে তো এখন তো শনিবার, এখন ছুটি হয়ে গেছে, তো এখন কি বাড়ি যাবে? তো গার্জেন আসেনি এখনো। ভেতরে ঢুকছি, বিদ্যালয়টা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে বিদ্যালয়, এদিকটা হচ্ছে হাই স্কুল গেট, আর ওপাশে রয়েছে হোস্টেল গেট। হাই স্কুল গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে বিদ্যালয়ের সামনে। এখানে প্রোগ্রাম চলছে, প্রোগ্রামটা আপনাদের একটু দেখাই। এখানে হোস্টেলের সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে। আগামীকাল 12ই জানুয়ারি যুব দিবস, সেই উপলক্ষে প্রোগ্রাম আছে, এবং আজকে ন্যাশনাল ইয়ুথ ডে উপলক্ষে আজ 11 তারিখেও কিছু প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে। এখানে হচ্ছে ওদের আজ শনিবার দুপুরবেলা টিফিন খিচুড়ি দেওয়া হলো। বিদ্যালয় সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির দিয়ে এদিকটা হচ্ছে, ওই দিকটা হচ্ছে হোস্টেল গেট। হোস্টেল গেট দিয়ে ঢুকে সোজা যদি চলে যান, এদিকটা হচ্ছে হাই স্কুল। তারপরেই বাঁদিকে চলে এলে হচ্ছে মন্দির, সরিষা রামকৃষ্ণ মিশনের ঠাকুরের মন্দির। এখন মন্দির বন্ধ এবং মন্দিরের কাজও চলছে, এবং মন্দিরের দুপাশে, এপাশে হচ্ছে ফুলের বাগান, মন্দিরের ঠিক এপাশেও ফুলের বাগান, সামনে একটা সুন্দর পুকুর রয়েছে, এবং এপাশ দিয়ে সোজা হেঁটে গেলে সামনেই পড়বে হচ্ছে প্লেগ্রাউন্ড এবং হোস্টেল, যেখানে ছাত্ররা থাকে। এখানে দুটি সেকশন রয়েছে, একটা জুনিয়র সেকশন যেখানে 5, 6 এবং 7-এর স্টুডেন্টরা থাকে, এবং সিনিয়র সেকশন রয়েছে যেখানে 8, 9 এবং 10-এর ছাত্ররা থাকে। আপনারা জানেন এখানে সম্পূর্ণটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। ক্লাস 5 to 10 পর্যন্ত হোস্টেল রয়েছে, অ্যান্ড 11, 12 স্কুল রয়েছে, বাট হোস্টেল নেই। কি নাম তোমার? অনিরুদ্ধ। কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। বাহ, কোথায় বাড়ি?
আমতলা, তুমি কি হোস্টেলে থাকো? হ্যাঁ। ও বাহ, খুব ভালো। কোথায় যাচ্ছ এদিকে? ও যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঘুরছে। যাক, এই দিকটা হচ্ছে সেন্ট্রাল অফিস এবং এই দিকটা হচ্ছে হোস্টেল। আমি একটু আপনাদের নিয়ে যাই, ঘুরে ঘুরে সম্পূর্ণটাই আপনাদের দেখাবো। সামনে হচ্ছে মাঠ, একটু মাঠের দিকে নিয়ে যাই। এখানে রয়েছে ছাত্রাবাস, হোস্টেল অফিস। হোস্টেলের দিকে যাওয়ার আগে এখানে কিছু নিয়ম বলা রয়েছে মিশনের, তো সেটা আপনাদের একবার দেখাই কী কী নিয়ম রয়েছে। দেখুন, ছাত্রদের সাথে দেখা করার সময়টা দেখুন, ছাত্রদের সাথে অভিভাবকদের সাক্ষাৎকারের কেবলমাত্র মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার। দেখুন, প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার দেখা করতে পারবেন দুপুর 1:30 থেকে 4টে পর্যন্ত, এবং দুপুর 1:30 আগে প্রবেশ করবেন না। ছাত্রদের অভিভাবকদের ছাত্রাবাস অফিসের রিপোর্ট করতে অনুরোধ করা হচ্ছে, এবং ছাত্রদের সাথে সাক্ষাৎকারের সময় প্রয়োজনে ছাত্রাবাস অফিসে অভিভাবকের আই কার্ড দেখাতে হতে পারে। এরপর দেখুন, অন্য কোনো দিন যদি বিশেষ প্রয়োজনে সাক্ষাতের দরকার হয় তাহলে ভারপ্রাপ্ত মহারাজের অনুমতি নিয়ে সাক্ষাৎ করতে হবে, এবং মিশনের যে নির্দিষ্ট পোশাক রয়েছে সেই পোশাক ছাড়া বাড়ির পোশাক পরা যাবে না। এছাড়া কোনো মূল্যবান জিনিস, দামি জিনিস, ফোন, মোবাইল, ছুরি এগুলো রাখা যাবে না। এবং রবিবারে দেখা করার সময় দেখুন, সাক্ষাতের সময় রান্না করা খাবার, রেস্টুরেন্টের খাবার এইগুলো নিয়ে এসে খাওয়ানো যাবে না। অভিভাবকরা কোনোভাবে হোস্টেল বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবেন না। আশ্রমের মধ্যে অভিভাবকরা জামা কাপড়, বাসনপত্র ধোয়াধুয়ি করবেন না। প্রয়োজনে নিজের সন্তান বা অন্য ছাত্রের হাতে মোবাইল দেবেন না। আশ্রমে প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে প্রবেশ করবেন না। আশ্রমের ফুল বা ফল গাছে হাত দেবেন না। ওকে, তো দেখুন এই সমস্ত নিয়ম বলা রয়েছে। ছাত্রাবাস থেকে ছাত্রদের বাড়ি নিয়ে যাওয়ার সময় সংশ্লিষ্ট ছাত্রাবাসের অফিস থেকে রেজিস্টার করে অবশ্যই নিয়ে যাবেন, এবং ছাত্রাবাস সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে ছাত্রাবাস নোটিশ বোর্ড নিয়মিত দেখবেন। দেখুন, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম সরিষার এই মিশনের কিছু নিয়ম কানুন, তো এইগুলো মানতে হবে। এখানে ঘোরাফেরা করছি চারিদিকে, এবং এখানে আছে আশিস দা, তোমার কোন ডিপার্টমেন্ট এখানে? কিচেন ইনচার্জ আছে। কিচেন ইনচার্জ। কত বছর ধরে আছেন? 1988 সাল থেকে, মানে 37 বছর হয়ে গেল। আচ্ছা, কিচেন ডিপার্টমেন্ট মানে তোমার এখানে প্রতিদিন কতজনের খাবার রান্না বান্না করতে হয়? এখন প্রায় 600 লোকের। 600? আচ্ছা, আর এখানে ফোর্থ টাইমে 600 লোকের রান্না পুরোটা তুমি সামলাও? আরে বাপরে। যাই হোক, তো এখানে তো বয়েজ অ্যান্ড গার্লস উভয় রয়েছে। এটা রয়েছে বয়েজ ক্যাম্পাস, এবং ঠিক অপোজিটটা হচ্ছে গার্লস রয়েছে। তো পুরো বয়েজ অ্যান্ড গার্লস উভয় কি রান্না এখানে হয়? হ্যাঁ। ও, এখান থেকে রান্না হয় ওদের ক্যাম্পাসে চলে যায়? আচ্ছা, বেশ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে বাচ্চাদের এনসিসি হচ্ছে, এই ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছি। আশিস দা, 700 লোকের প্রতিদিন রান্না বান্না করা মুখের কথা নয়। যাই হোক, আপনাদের আরও পুরোটা এদিক ওদিক ঘুরে দেখাই আপনাদের পুরোটা। সোজা গেলে হচ্ছে মাঠ, এবং এ পাশের এই যে ক্যাম্পাস, এটি রয়েছে জুনিয়র সেকশন। দেখুন এই দিকটা হচ্ছে জুনিয়র সেকশন, যেখানে 5, 6 এবং 7 স্টুডেন্টরা থাকে। এবং আপনারা জানেন এখানে স্বনির্ভর প্রকল্পও রয়েছে, যেটা হচ্ছে এখানে এই যে এই বিল্ডিংটাতে হচ্ছে স্বনির্ভর প্রকল্প। এ পাশে গেলে সিনিয়র সেকশন, সামনের দিকে যায়, সামনে হচ্ছে মাঠ। তো এইখানে ভেতরে এসছি, দেখুন এ পাশে একটি বিল্ডিং এবং এ পাশে আরেকটি বিল্ডিং। এখানে 5 এবং 6-এর ছাত্ররা থাকে, এদিকে 7-এর ছাত্ররা থাকে। তো দেখুন এখানে 7-এর ছাত্ররা থাকে। তো ঘুরে ঘুরে একটু দেখাই। এদিকটা হচ্ছে স্টাডি রুম, এবং এইখানে কয়েকজন ছাত্র তারা জামা কাপড় কাচ্ছে। তাদের নিজেদের সমস্ত কাজ নিজেদেরই করতে হয়, এটা মিশনের নিয়ম। 5, 6, 7 প্রত্যেক ক্লাসের ছাত্রদেরই। কি করছো তোমরা? ও, কোন ক্লাসে পড়ো তোমরা? সব 7? বাবা, তোমাদের নিজেদের কাছাকাছি নিজেদেরই করতে হয়? আর রুম টুম পরিষ্কার, বাথরুম পরিষ্কার নিজেরাই করো? কোথায় বাড়ি তোমার বাড়ি কোথায়? তমলুক। আর তোমার? বারুইপুর। তোমার? বারাসাতে। বাহ। আর শনিবারে কি তোমাদের এই কাছাকাছি সময় দেয় নাকি? শনিবারে সময় পাও? রবিবার সকালে।
আর আজকে শনিবারে স্টাডি হয় না স্কুল ছুটির পরে? তো আজকে কি ছুটি হবে? কটা থেকে? আচ্ছা বেশ। এখানে একজন ভাই আছে, তোমার নাম কি? ও কোন ক্লাসে তুমি? 7-এ। বাহ, এই পিছনে ওদেরকে নিজেদের কাজ নিজেদের করতে হয় তাই তো? সমস্ত কিছুই করতে হয়। ওই যে ওইখানে একজন জায়গাটাই করছে। এই যে একজন এসছে, কি নাম তোমার? সৌনক সরকার। বাড়ি কোথায় তোমার? হাওড়া বাগনা। হাওড়া। কোন ক্লাসে পড়ো তুমি? আমি এবছর 6 উঠলাম। ও এবছর 6-এ। বা তুমি ওই বিল্ডিং এ থাকো? আচ্ছা। ও ওই বিল্ডিংটা 5-6 তাই তো? আর এখানে 7? হ্যাঁ। ময়ূ কোন ক্লাসে তুমি? 6-এ। বাহ, খুব ভালো। যাও যাও, কাছাকাছি করো, কাছাকাছি করো। দেখুন, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। এখন 5-6 এটা জুনিয়র সেকশন রয়েছে। তোমরা কোন ক্লাসে পড়ো? 7-এ। আচ্ছা, এখানে যে তোমরা থাকো 7-এ, কটার সময় ঘুম থেকে ওঠো তোমরা? 5:30। তারপরে উঠে ঘুম থেকে ওঠার পরে দুধি পাঞ্জাবি পরি আর যারা ব্রাশ করে ফ্রেশ হয়ে কোথায় যাও? মন্দিরে? মন্দিরে। আচ্ছা, এখানে গান। আচ্ছা, মন্দিরে প্রেয়ারের পরে তারপরে তোমরা কি টিফিন খাও? তো সকালে টিফিনে কি দেওয়া হয়? আচ্ছা, বিভিন্ন দিন বিভিন্ন রকম তাই তো? তারপরে স্টাডি কতক্ষণ? 7টা থেকে 9:30। 9:30। তারপর তোমার 10টা অবধি 9টা থেকে তারপরে 10টা পর্যন্ত স্নান। হ্যাঁ, তারপর 10টায় খাওয়ার বেল পেলে। আচ্ছা, এমনিতে রবিবার হচ্ছে 10:30 অবধি। তারপর 10টা তারপরে খাও কখন তোমরা? আমরা 10:20 পর্যন্ত খাওয়ার টাইম। আচ্ছা, তারপরে বিদ্যালয়, তারপর স্কুলে চলে যাও। তারপরে 4টেই ফিরে এসে, আচ্ছা বিদ্যালয়ে মিডিলে আবার টিফিন দেয় তো? হ্যাঁ। তারপরে ফিরে এসে মিড ডে মিল দেয়? হ্যাঁ। আচ্ছা, মানে সেখানেও ভাত ডাল? ও মানে এখানে ভাত খেয়ে যাও, আবার স্কুলে টিফিন টাইম মিড ডে মিল সেটা খাও। যাক, তারপরে ফিরে এসে 4টের সময় আবার টিফিন করে খেলাধুলা করো? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রার্থনায় যাই। আবার প্রার্থনায় মন্দিরে? তোমরা মন্দিরে যাও? শীতকালে বিকেলে কিছুক্ষণ খেলার টাইম। গরমকালে খেলো তোমরা? কি খেলো? মানে 6টা অবধি। কি খেলতে দেয়? যা ইচ্ছা আপনার, যার যেমন ইচ্ছে। ও আচ্ছা, তারপরে স্টাডি? তারপরে প্রেয়ার থেকে এসে তারপর স্টাডি। প্রেয়ারের পরে স্টাডি দিয়ে তারপর রাতে কটায় ডিনার করো তোমরা? ডিনার হচ্ছে 8:30 8:30 থেকে 9টা। তারপরে আবার স্টাডি হয়। 45 মিনিট মতো সেলফ স্টাডি। 10টা অবধি স্টাডি করি। সেলফ স্টাডি। আচ্ছা, দিয়ে তারপরে রাতে ঘুমো কখন? 10টা থেকে 10টা। লাইট অফ কটায়? 10টায় লাইট অফ হয়ে যায়। বেশ। আর তোমাদের নির্দিষ্ট পোশাক আছে তো এখানে? হ্যাঁ। আচ্ছা, তুমি বাড়ির পোশাক পরে আছো কেন? তো আমি এমনি পরে আছি। আচ্ছা, আজকে এমনি পরে আছো। যাই হোক, এটা নির্দিষ্ট পোশাক রয়েছে, সেই পোশাক পরে তোমাদের। আচ্ছা, মন্দিরে কি ধুতি পরে যেতে হয়? যে কোনো প্রেয়ার হলে ধুতি। প্রেয়ার হলে ধুতি পরে যেতে হয়। আচ্ছা, তোমাদের খাওয়ার মেনু কি কি থাকে? খাবার মেনু যেদিন যেরকম, বুধবার রাতে থাকে মাংস। আচ্ছা, মাসে মাংস কতদিন দেয়? মাসে প্রত্যেক সপ্তাহে একদিন। প্রত্যেক সপ্তাহে একদিন, বুধবারে মাংস। আর মাছডিম? মাছ হচ্ছে দুবার, সোমবার আর শনিবার। আর ডিম। আর নিরামিষ থাকে একদিন? নিরামিষ বৃহস্পতিবার থাকে। নিরামিষ বৃহস্পতিবার। আর যারা এমনি নিরামিষ তারা এবার এমনি হয়তো অনেকে কেউ খায় না, ওদের জন্য আমরা ধারে বসে। আর যারা ব্রাহ্মণ আছে, বৈষ্ণব, একাদশী যারা পালন করে ওদের জন্য তাদের জন্য ব্যবস্থা আলাদা আছে। বেশ, তোমরা বাড়ি যাও তো? আমার বাড়ি ছুটি এখন। আবার মাধ্যমিকের সময় ছুটি পড়বে তোমাদের। যাই হোক, আর এই ডিসেম্বরে ছুটিতে ছিলে তো? হ্যাঁ, ছিলাম। ও, তোমরা ফার্স্ট কত তারিখ এসছো? আমরা 1 তারিখ। তোমরা কোন ক্লাসে পড়ে বললে? 7-এ। তোমার নাম কি? ময়ূক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনা। কোথায়? ওই মসলান্দপুর। আচ্ছা, বেশ। তোমার বাড়ি কোথায়? সুভাষগ্রাম। তোমার? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তোমাদের কোথায়? আমার সুভাষগ্রাম। তোমার নাম কি? আমার নাম অঙ্কুশ দাস। অঙ্কুশ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এদের সঙ্গে কোন ক্লাস? 7-এ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার গড়িয়া। বেশ, ঠিক আছে। যাক, তোমরা তোমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয় তাই তো? আচ্ছা, বেশ। বাসন কালকে আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে যে তোমরা থাকো, তোমাদের
কত টাকা দিতে হয় মাসে? ওটা তো ঠিক জানি না, মাসে মানে এটা গার্জেন ও আচ্ছা আচ্ছা। আমরা ভর্তিতে তোমার 22,000 নিয়েছি। আচ্ছা, তোমরা সেটা জানো না, তোমরা গার্জেন জানে তাই তো? 6,000 করে ওখানে লেখা আছে, ওখানে লেখা নোটিশ বোর্ডে লেখাও আছে। নোটিশ ও আচ্ছা, বেশ বেশ। তুমি কোন ক্লাসে ভর্তি হয়েছিলে? 5 থেকে। ও 5 থেকে। এখানে ও 6 এ ভর্তি হয়েছে। আর 5 এ অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছিলে তাই তো? বেশ, যাক। আচ্ছা, তোমরা কতজন আছো এখানে? 5। তোমরা কি 7 এ তো? 7 এ 52। আর তুমি 6 এ? 6 এ তো 7 এ। ও আচ্ছা। আর 6, 7 এ কতজন আছে জানো? 6, 7 মোট মনে হয় 78 না কত এরকম। আরে তোমরা 52 জন আছো 7 এ। 5 এ আবার 16 তারিখ। বেশ বেশ, ওকে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো। এর কি হোস্টেল ড্রেস? নির্দিষ্ট যে ড্রেস রয়েছে এটা তোমাদের হোস্টেল? বাহ, খুব ভালো। আর স্কুলের জন্য আলাদা ড্রেস রয়েছে? সাদা ড্রেস। আচ্ছা, এই যে এখন তোমরা কোত্থেকে আসছো থালা নিয়ে? মিড ডে মিল খেতে গেছিলে? কি দিয়েছিল আজ? খিচুড়ি। খিচুড়ি, বাহ, খুব ভালো। কি নাম তোমার? সাগনিক অধিকারী। তুমি কোন ক্লাসে পড়ো? 7 এ। এই যে আমাদের স্যারকে দেখুন, স্যার আমাদের এসেছেন। ইতিহাস পড়ান। ও ইতিহাস স্যার, ইতিহাসের গড। ঠিক আছে, বাহ, খুব ভালো। সবাই সব ভালো থেকো। হ্যাঁ একদম একদম। ওই যে ও এসছে। যাক, সবাই ভালো থেকো। ওই যে সবাই চলে আসছে। ঠিক আছে, চলো। ওকে ওকে, টাটা টাটা। এই নোটিশ বোর্ডেই সারা বছরের খরচের হিসেব দেওয়া রয়েছে। দেখুন, সারা বছরের বার্ষিক ছাত্রাবাসের প্রদত্ত ফি, অ্যাডমিশন ফিস দেখতে পাচ্ছেন একবারেই দিতে হয় কেবলমাত্র নতুন ছাত্রদের জন্য 9,000 টাকা। তারপরে এস্টাবলিশমেন্ট চার্জেস বছরের প্রথমে একবার সকল ছাত্রদের 8,500 টাকা দিতে হয়। তারপরে দেখুন, বোর্ডার্স ফিস মান্থলি হিসেব দিলে প্রতি মাসে ফুড চার্জ, স্টাডি সুপারভিশন, কুকিং অ্যান্ড অ্যাটেন্ডেন্ট অফ ক্লিনিং চার্জেস হচ্ছে 5,900 টাকা। এটা হচ্ছে প্রতি মাসের। তারপরে দেখুন, বোর্ডার্স ফিস উইথ স্পেশাল কনসেশনাল রেট। সারা বছরের বোর্ডার্স ফিস একবারে দিতে চাইলে, অর্থাৎ 1 জানুয়ারি টু 15 জানুয়ারির মধ্যে অথবা ভর্তির সময় দিলে 55,000 টাকা দিতে হবে। এবং সারা বছরে যদি দুটো ইনস্টলমেন্টে দিতে চায় কেউ, তাহলে 1 জানুয়ারি টু 15 জানুয়ারির মধ্যে, 1 জানুয়ারি টু 15 জানুয়ারির মধ্যে ভর্তির সময়ে একবার, এবং দ্বিতীয়বার 1 জুলাই টু 15 জুলাই তারিখের মধ্যে দিলে প্রতি ইনস্টলমেন্টে 28,000 টাকা করে দিতে হবে। তারপরে দেখুন, সারা বছরে যদি 4টি ইনস্টলমেন্টে কেউ দিতে চায়, তাহলে তাকে প্রতি ইনস্টলমেন্টে 14,500 টাকা দিতে হবে। এছাড়াও দেখুন, আরও কিছু নিয়ম এখানে বলা রয়েছে, শয্যা, পোশাক ইত্যাদি। দেখুন, সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রম, সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া রয়েছে, আমাদের শিক্ষার আদর্শ রয়েছে, আরও কী কী করানো হয় অভিভাবকদের জন্য, সমস্ত নিয়ম এখানে বলা রয়েছে। বহুদিন আগে যখন রহড়াই 8-এ, সম্ভবত 8, তখন একবার আমাদের মিশন থেকেই এই সরিষা রামকৃষ্ণ মিশনে নিয়ে আসা হয়েছিল। তো মনে পড়ছে, এখানে তাদের সাথে আমাদের একটি ফুটবল খেলা হয়েছিল। এই হচ্ছে সরিষা মিশনের মাঠটা অতটাও এখনও ঠিকঠাক নয়, সম্ভবত এখানে কাজ চলছে। বেশ বড় মাঠ, এখানে জায়গা অনেক বড়। এদিকে হচ্ছে মাঠে কাজ চলছে, মাটি টাটি ফেলা হয়েছে চারিদিকটা, এখানে বালি দেওয়া হয়েছে। বেশ বিশাল বড় মাঠ, বাট এখনও পর্যন্ত পরিচর্যা চলছে। সমস্ত কমপ্লিট হয়ে গেলেই ভালো লাগবে। এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশনের মাঠ। পিছন দিকে বিশাল বড় জায়গা, বাট জঙ্গল গাছপালা দিয়ে ভর্তি। ওদিকটা এখানে চাষবাসও হয়, বিভিন্ন চাষবাস। এদিকে কলা গাছের বাগানও রয়েছে, এদিকটা নারকেল গাছ, খেজুর গাছ ভর্তি। এই পাশে আর যাচ্ছি না, আপনাদেরকে দেখাই। পুরোটা একদম বিশাল বড় এরিয়া জুড়ে এই সরিষা রামকৃষ্ণ মিশন।